বোরখাওয়ালা মেয়ে দেখলেই পাগল হয়ে যায় না। ঠিক তো বলছেন, সব বোরখার পিছনে প্রকৃত দিনদারিতা কিন্তু থাকে না। যুব সমাজ আল্লাহর পথে জীবন উৎসর্গ করছে না। আমরা এখন ব্যস্ত আছি দুনিয়ার পিছনে, স্ট্যাটাস, বাড়ি গাড়ি, সম্পত্তি, মেয়ে, নারী, নেশা, মদ, এগুলো। প্রিয় ভাই, এই যৌবন কালে যে আপনি মারা যাবেন না কোনো গ্যারান্টি নাই। আমাদের বয়সী বহু ছেলে কবরে চলে গেছে। আজকের লেকচার শোনার পর অ্যাটলিস্ট তওবা করে ফিরে আসেন, আপনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ত্যাগ করেন। সম্পর্ক ছাড়ার সময় ফোন দিয়ে বলেন না যে আর কথা বলবো না তোমার সাথে, আজকেই শেষ, এখনই কেটে ফেলেন। যদি আজকে বলতে চান যে আর কথা হবে না, লেকচার শুনে আসছি, তওবা করব, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে এই সম্পর্ক আর শেষ হবে না, চলতেই থাকবে। একদম ডিলিট করে ফেলেন। পড়াশোনা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ রাস্তায় সময় দেন, হালাল একটা রিজিকের সোর্স খোঁজার চেষ্টা করেন। রিজিকের সোর্স হয়ে গেলেই আপনি বিয়ে করে ফেলেন। বিয়ে করে ফেলেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, বিয়ে করে ফেলেন। আর পিতা মাতাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, বিয়েটাকে সহজ করে দেন। আপনার সন্তানদেরকে জেনা থেকে বাঁচান, চোখের পাপ থেকে বাঁচান, মনের পাপ থেকে বাঁচান। আমার ফোনটা যদি আমি খুলি আপনাকে দেখাই, এখানে 3,000 4,000 করে মেসেজ আসে। আমি সব তো দেখার সময় পাই না, যে কয়টা স্ক্রল করার সময় পাই। ম্যাক্সিমাম সমস্যা, ভাই হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে পড়েছি, ছাড়তে পারি না, কি করব? ভাই বিয়ে করতে চাই, সামর্থ্য নেই, কি করব? ভাই আমার স্বামীর সাথে বনিমনা হয় না, কি করব? প্রবলেমস আর প্রবলেমস। বেশিরভাগ প্রবলেমস নৈতিকতা সম্পৃক্ত, নৈতিকতার সাথে সম্পৃক্ত। যখন আপনি দিনের কাজে ব্যস্ত থাকবেন, দুনিয়ার বিষয়গুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে, তখন দেখবেন এইসব সমস্যা আপনার সাথে নাই। আপনি দিব্যি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কোরআন তেলাওয়াত করছেন, দাওয়াতি কাজ করছেন, আপনি ভালো থাকবেন। একটা রিজিকের সোর্স বের করার চেষ্টা করেন, একটা নেককার মেয়েকে বিয়ে করে ফেলেন। এই জায়গায় অস্থির হয়ে সিদ্ধান্ত নেবেন না। একদিন বলেছি এক লেকচারে, আবার বলছি, বোরখাওয়ালা মেয়ে দেখলেই পাগল হয়ে যায় না। ঠিক তো বলছেন, সব বোরখার পিছনে প্রকৃত দিনদারিতা কিন্তু থাকে। প্রথম কথা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, এই দোয়াটা করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করতে থাকতে হবে। আল্লাহ পাক দেখবেন ইনশাআল্লাহ একজন নেককার স্ত্রী আপনাকে দান করেছেন ইনশাআল্লাহ। আরেকটা টিপস, নিজের চরিত্রকে ভালো রাখেন, আল্লাহ পাক আপনাকে উত্তম চরিত্রের মেয়ে দিবেন ইনশাআল্লাহ। নিজের চরিত্রকে ভালো রাখবেন না, আশা করতে যায়েন না যে একজন কুমারী পুণ্যবতী স্ত্রী আপনার ঘরে চলে আসবে, এটা আশা করতে যায়েন না। আল্লাহ পাক কিন্তু ন্যায় বিচার করেন। প্রিয় ভাইরা, আমরা আরশের ছায়া পেতে চাই না? যুবক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, সমস্ত পাপগুলোকে ছেড়ে দেন, মাদক ছেড়ে দেন। মাদক আপনাকে কোনো সুখ দিবে না। এই ফ্রেন্ড সার্কেলকে দেখানোর জন্য স্মার্টনেস মনে করে সিগারেট টানতে যায় না, ওখান থেকে আপনি ইয়াবাতে চলে যাবেন, ওটা প্রথম ধাপ। এখন নজিব প্রশাসন কিছু মাদক ধরছে, এলএসডি না সামথিং লাইক এরকম নাম, যেগুলা ইয়াবার চেয়ে বেশি ভয়ঙ্কর, সেগুলো আমাদের দেশে ঢুকে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যুবকদের নৈতিক চরিত্র ঠিক করতে পারবো না, আইন দিয়ে সব সমস্যার সমাধান করা যাবে না। এটা কখনো হয় না। মানুষকে পিটিয়ে, জেল দিয়ে, শুলি দিয়ে, ফাঁসি দিয়ে সবসময় সমস্যার সমাধান হয় না। ভিতরের নৈতিকতার পরিবর্তন দরকার আছে। একটা জাতিকে যদি আমরা একটা ইতিহাস শেখাতে চাই, সবসময় সেই ইতিহাসের চর্চা করতে হয় না? চর্চা করতে 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 ওটা মাথায় ইনস্টল হয়ে যায়। ঠিক একইভাবে যদি আমি চাই যে এরা নৈতিকভাবে সৎ হোক, তাহলে নৈতিকতার চর্চা বাড়াতে হবে। আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ তাআলা তাদের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে। আল্লাহর ভয় একবার ঢুকে গেলে তাকে জেনার অফার করা হলেও সে বলবে আমি আল্লাহকে ভয় করি। তার সামনে মদের পেয়ালা দিলেও বলবে আমি আল্লাহকে ভয় করি। ইনশাআল্লাহ তাআলা আমরা আশাবাদী, আগামী দিনের উম্মার পতাকা এবং দেশের ধারক বাহক হবে এই যুব সমাজ।